আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই সুবাইদ ব্লগস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহি হালিম। তবে আজকের হালিমটা তৈরি করে দেখাবো বাজার থেকে কিনে আনা রেডিমেড যে হালিম মিক্স পাওয়া যায় সেই প্যাকেট দিয়ে। অনেকে অনেক সময় কমপ্লেন করে থাকেন বাজার থেকে কেনা সেই প্যাকেট দিয়ে হালিম করলে অতটা মজা হয় না। বাইরে থেকে আমরা যে শাহি হালিম কিনে খাই সেই টেস্ট কখনো পাওয়া যায় না। আসলে ছোটোখাটো টিপস ফলো করলে কিন্তু টেস্টটা পারফেক্ট আসে। তবে আমি চেষ্টা করেছি কিভাবে আপনারা বাজার থেকে কিনে আনা প্যাকেট হালিম মিক্স দিয়ে একদম পারফেক্ট শাহি হালিমের স্বাদ ঘরে বসে পাবেন। আমি এখন চলে যাচ্ছি হালিম তৈরির পুরো রেসিপিতে। আমি 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একদম ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা শেষ, উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজের কালার ঠিক এরকমই হতে হবে, না হয় বেশি পুড়িয়ে নিলে তিতা হয়ে যাবে। এবার আমি এখানে প্রায় 500 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো একটু ডিপ ফ্রাই করে নিব, এতে করে কিন্তু হালিমের স্বাদ দ্বিগুণ হবে। এখন আমি তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, সাথে আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, টমেটো কুচি। এরপর দিয়ে দিচ্ছি রেডিমেড হালিম মিক্সের মশলা। যেহেতু মশলাতে সব রয়েছে তাই আমি আর এক্সট্রা কিছু দিই নাই। এখন আমি ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর শেষ। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের সাথে মশলাগুলো আরও 4-5 মিনিট কষিয়ে নিতে হবে। এবার চুলার আঁচটা লোতে করে 4-5 মিনিটের জন্য কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। 4-5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং মশলাটাও সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি যেহেতু 1 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু সুন্দর মতো ভিজিয়ে সফট হয়ে ফুলে উঠেছে। এখন এই ডালের মিশ্রণটা রান্না করে রাখা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। মাংসের মধ্যে ডালের মিশ্রণটা দেওয়ার পরে এখন আমি এই মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। আর এই পর্যায়ে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। হালিম তো দেখে মনে হচ্ছে হয়ে গেল। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কিরকম লোভনীয়, দেখতে অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক ভালো হয়েছে। চুলা থেকে এখন আমি হালিম নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু সময় লাগলেও আপনারা যদি হুবহু রেসিপিটি ফলো করেন তাহলে পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন। পরিবেশনের আগে উপর দিয়ে কিছু শসা কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিড়া ভাজা। চিড়াটা আমি আগে থেকে বাজিয়ে রাখছিলাম। এখন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা এগুলো যার যার পছন্দ মতো দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে হালিমটাকে পরিবেশন করবেন, এতে করে হালিমের টেস্ট আরও বেশি বেড়ে যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।